সরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না, সরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না বলেছেন, আমি সব সময় আছি নিপীড়িতের পক্ষে। সে যেই হোক না কেন, যদি সুযোগ হয় আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করব, সেটা ট্রাইব্যুনাল হোক আর অন্য যে কোনো জায়গায় হোক। বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর পক্ষে আইনি লড়াই শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জেডাই খান পান্না বলেন, আগে ছিল গণগ্রেফতার, এখন হচ্ছে গণমামলা। তো গণমামলা হলে পরে গণগ্রেফতারও হবে। এটার ভিকটিম একসময় আমিও ছিলাম, তবে অকল্পনীয়ভাবে গণমামলা চলছে, এমন এর আগে কখনো হয়নি। একই স্ক্রিপ্ট, চোখ নষ্ট হয়ে গেছে, না হয় পা নষ্ট হয়ে গেছে, অথবা গুলি লাগছে একটা, কিন্তু এর জন্য শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ডক্টর ইউনূস বোধ হয় উপলব্ধি করছেন যে সংশোধন করা তার ঠিক হবে না। গতকাল তার একটি বক্তব্য দেখলাম, তিনি বলছেন, রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তবে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপ বা অভিমান যে সুরেই তিনি কথা বলুক না কেন, এটাই সত্যি। এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক এবং একমাত্র দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া, সেই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এই সরকারের দায়িত্ব নয় সংস্কার করা, তবে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায় রয়েছে। এর আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ সারা দেশে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়। এর মধ্যে গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে গত 18 নভেম্বর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আগামী 17 ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।